না আমার সময় নাই, একদমই অফিসে যেতে হবে। ভাইয়া আমার কলেজের বেতনের আজকে লাস্ট ডে, আর আম্মুর ওষুধ নাই। আচ্ছা তুই কলেজে গিয়ে ফোন দিস, আমি ফোনে পাঠিয়ে দেবো না। আর আম্মুর ওষুধ কি লাগবে টেক্সট করে দিস, আমি নিয়ে আসবো না। মা গেলাম। বাবাজি কি বাইরে যেতেছে? জি আঙ্কেল। বাইরে না গেলে তো জীবন চলবো না, এটা ঠিক আছে। তো বাবাজি আজকে যে 5 তারিখ ভাড়ার ব্যাপারটা, আঙ্কেল 7 তারিখের মধ্যে পেয়ে যাবেন। 7 তারিখে দিলে চল। সামনের মাসে কিন্তু বাবা 5 তারিখটা মনে রাখতে ভুল করো না। না। ভুল করলে আবার আমার কষ্ট করে কুলের টাঙ্গাইতে পারে। বা হ্যালো। হ্যালো, সিয়াম আহমেদ বলছেন? জি। আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন। কাল আপনার ইন্টারভিউ, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। কালকে ইন্টারভিউ? আমি কাল চলে আসবো। ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। জি স্যার, ইন্টারভিউর যারা এসেছিল সবাইকে পাঠিয়ে দিয়েছি। জি না স্যার, আর তো কেউ বাকি নেই। এক্সকিউজ মি, আমার একটা ইন্টারভিউ ছিল। আপনার কয়টায় আসার কথা ছিল? 12টায়। এখন কয়টা বাজে? আপনি লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ। প্লিজ ম্যাম, একটু যদি হেল্প করা যায়। ঠিক আছে, বসুন। একটা প্রশ্ন করতে পারি? সোহানা রাইট? মার্কেটিং ডিপার্টমেন্ট 42nd ব্যাচ। জি। আমি একই ডিপার্টমেন্টের 40th ব্যাচ। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সিয়াম। সরি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। আর আমার মনে হয় না আপনি এমন কেউ যাকে মনে রাখতে হবে। আপনি আমার ভার্সিটির সিনিয়র, তাই আমি স্যারের কাছে আপনার জন্য যে রিকোয়েস্ট করবো, অন্য কেউ হলে একদম রিসেপশন থেকে বিদায় দিয়ে দিতাম। সোহানা, ইন্টারভিউ তো আরো অনেকক্ষণ আগে শেষ হয়েছে, আপনি কোনো জান নাই? আচ্ছা তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই। হাসছেন কেন? কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে। চলো একটু সামনে যাই, তোমার সাথে কিছু কথা আছে। প্লিজ ওঠো। সেদিন তোমার সাথে দেখা করার সাহসটা আমি পাই। বিয়ে করেছো? বাবা পাত্র দেখছে। তোমার বাবা কিরকম পাত্র খুঁজছে? তুমি জেনে কি করবে? পাত্র খুঁজে দেবে? না না, জেনে রাখলাম আর কি। শোনো, সব মেয়েরা না স্ট্যাবলিশ ছেলে খোঁজে না, আর টাকাওয়ালা জামাইয়ের পেছনেও দৌড়ায় না। আমার জামাই টাকার কোনো দরকার নেই। কিন্তু তোমার বাবা কি রাজি হবে? দেখবা তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করেছে। খুঁজলে খুঁজবে, তোমার সমস্যা কি? আর বাবা আমার সমস্যা আছে দেখি তো বলছি। তোমার যদি এত সমস্যা থাকে তাহলে আমার বাবার সাথে দেখা করো, বিয়ের প্রস্তাব দাও। নাকি সেই সাহসও নেই? মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? কিছু বুঝো না? একটা ছেলে এত বছর পর আমাকে তার সাথে দেখা করার জন্য বললো, আর আমি তার পিছনে হুড়হুড় করে চলে আসলাম। মানে সবই আমি বলবো? আচ্ছা তোমার আর কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বলো। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এখনো বাসি। তোমাকে আমি ভুলিনি কখন। তুমি সবসময় আমার মধ্যেই আছে, আমার মগজে, মস্তিষ্কে, মনে। সোহানা, আই লাভ ইউ।